এক ভাই প্রশ্ন করেছেন, মহিলারা মসজিদে সালাত আদায় করতে পারবে কিনা। প্রিয় দিনী ভাই, আপনি প্রশ্ন করেছেন মহিলারা মসজিদে সালাত আদায় করতে পারবে কিনা। দেখুন ভাই, মহিলারা বাজারে যেতে পারে, মহিলারা মাঠে যেতে পারে, মহিলারা গার্মেন্টসে যেতে পারে, মহিলারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে, কিন্তু মহিলারা মসজিদে গেলেই আপত্তি। আমাদের মানসিকতা এত খারাপের দিকে চলে গেছে, আমাদের মানসিকতা এত খারাপ হয়ে গেছে যে মহিলাদেরকে বাজারি করে ছাড়তেছি, মহিলাদেরকে আমরা বাজারি বানিয়ে দিয়েছি। বাজার ঘাটে এত পরিমাণ মহিলা যে মসজিদে মুখী আমরা করছি না। মহিলারা মসজিদে কেন যাবে না ভাই? দেখুন, সুনান তিরমিজির 1084 নম্বর হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছেন। মহিলারা যদি চায় মসজিদে সালাত আদায় করবে, অবশ্যই 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবে। আমরা দেখেছি অনেক সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, মহিলা সাহাবীরা যারা রয়েছেন তারা আল্লাহ রাসূলের সাথে জামাআতে পিছনের কাতারে সালাত আদায় করেছেন। আর আমরা এও জানি জামাআতে কাতারের যে সিস্টেমটা সহিহ বুখারীতে আসছে 10 নম্বর অধ্যায় কিতাবুল আযানে। এই যে সালাতের কাতারটা হবে সেটা কিভাবে? প্রথমে থাকবে বৃদ্ধরা, তারপরে থাকবে যুবকরা, তারপরে থাকবে শিশুরা, এরপরে মহিলারা। তো আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আরো যারা সাহাবী, মহিলা সাহাবী ছিলেন, তারা সালাত আদায় করতেন নিয়মিতভাবে। মসজিদে সালাত আদায় করবে। তো যে হাদিসটা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছেন। মহিলারা চাইলে মসজিদে সালাত আদায় করবে। ইবনে ওমরের ছেলে বেলাল বলতেছে, আমি অবশ্যই বাধা দিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি বলতেছি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর তুমি বলতেছো বাধা দিবা। মৃত্যুর আগ পর্যন্ত ওই সন্তানের সাথে আর কখনো কথা বলেন নাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখুন, মহিলাদেরকে আমরা বাজারে ছেড়ে দিয়েছি, বাজারে মার্কেট করতেছে, কেনাকাটা করতেছে, পর্দার খেলাফ হচ্ছে। মানে মহিলাদের বাজার ঘাটে গেলে, রাস্তাঘাটে, মাঠে, সব জায়গায় শুধু মহিলা আর মহিলা। মহিলাদেরকে আমরা বাজারি করে দিছি, মসজিদ মুখী করতেছি না। এটা চরম মারাত্মক একটি গুনাহের কাজ, চরম মারাত্মক একটি ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকাতুল মাসাবি 741 নম্বর হাদিসে আছে, দেখুন যে এই দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমরা দুনিয়ার সবথেকে উত্তম জায়গায় মহিলাদেরকে বঞ্চিত করছি, নিকৃষ্ট জায়গায় পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। আমরা মা বোনদের, মহিলাদেরকে দেখুন, মহিলারা অনেক সময় তার হাজবেন্ডের সাথে বাজারে যায়, বাজারে যাবার পরে দেখা গেছে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, বাজার মসজিদে স্বামী তো সালাত আদায় করতে যায়, স্ত্রী কোথায় সালাত আদায় করবে? তার সালাত তো কাজা হয়ে যাবে, বাড়ি আসতে আসতে তার সালাত কাজা হয়ে যাবে। যদি মসজিদগুলোতে মহিলাদের সালাতের ব্যবস্থা করা হয়, তাহলে তারা সালাত আদায় করতে পারবে। আমাদের কিছু ভণ্ড মৌলবী আছে, যে ভণ্ড বক্তা রয়েছে, যারা বলে মসজিদে মহিলাদের যাওয়া যাবে না। তারা বলে কিনা যে ফিতনা হবে, মহিলারা মসজিদে গেলে ফিতনা হয়, বাজারে গেলে ফিতনা হয় না। মহিলারা বাজারে গেলে সমস্যা হয় না, মসজিদে গেলে ফিতনা হয়। আজ পর্যন্ত মসজিদে গিয়ে কোনো মহিলা ফিতনা করেছে? আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে আমরা যেখানে সালাত আদায় করি, ওখানে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ মহিলাদের সালাতের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের প্রতিটি মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা করা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।